তোমরা থামো, আমি আমার দায়িত্ব পালন করি। এই ওয়াজের রব্বানির ওয়াজ হবে না। দিকে শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো কি কোন হুজুর, 3 সন্তানের বাবা আমি তখন বললাম স্ত্রী সব আসার একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, এটা দোয়া পড়ার টাইম। কতক্ষণ থাকে স্ত্রীকে সালাম দিতে গিয়ে বলে শরম লাগে। আপনার শরম যদি এতই বেশি হয় তাহলে বইয়ের বাচ্চা হইলো কেমনে? তার মানে ওটা শরম না, ওটা হলো শয়তানি। ওইটা কি শয়তানি। বিবিকে সালাম দিলে কোনো স্বামী ছোট হয়? হ্যাঁ, ঘরে ঢোকার সময় বউ সালাম দেয় না, স্বামীও সালাম দেয় না, দুইজনে বোবা। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে ঘরে সালাম দিতে পারবেন তো ইনশাল্লাহ? বউকে সালাম দিবেন। যদি লোকজন না থাকে বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? যুবকেরা কথা কয় না। কিছু যুবক একটু রেডি থাকো, ঘন্টাখানিক একটু আমার সাথে কথা বলালেন। আমি ওই হুজুর না যে আপনি চুপ করে থাকবেন আমি ওয়াজ করব। অনেকে ভাবতেছেন হুজুর ওয়াজ করে আপনি হাদিয়া পাবেন, আমরা ফাউ চিল্লে লাভ কি? আপনি না চিল্লালে ওয়াজ জমবে না ভাই। আপনার আওয়াজে আমার ওয়াজ। আপনারা কথা না বলে আমি আধা ঘন্টার মধ্যে দোয়া করে দেব। কারণ শ্রোতা লাগবে, যাক না শ্রোতা, ঘুমাইলে চলবে না। কথা কি বুঝছেন? দেশি মুরগির মতো ধরার আগে কক করে ওঠালে। তোমরা পুরুষ গো, আওয়াজ দিতে ভয় পাচ্ছেন কেন? আপনাদের কণ্ঠ মহিলারা শুনলে কি গুনাহ হবে? একটু জোরে আওয়াজ দেবেন, লিল্লাহে তাকবীর। এই বউকে সালাম দেওয়ার পরে বউয়ের হাত ধরে কি করবেন? মুসাফা করবেন। বউয়ের হাত ধরে, পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে ফিটাবে। বউয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। আর মুসলমান হিসেবে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করে বলে যায়, সূরা নূরের ভিতরে আল্লাহ পাক বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে যখন প্রবেশ করবে গৃহবাসীর অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে, তারপরে প্রবেশ করা লাগবে। রুবেল বাচ্চা কয় বাড়ির ভিতর ঢোকে, রুবেলের বইয়ের ওন্না ঠিক নাই, ওর মায়ের ওন্নার খবর নাই। আপনি মুসলমান একজনের বাড়িতে ঢুকতেছেন, আগে ভাই সালাম দেন, এরপরে অনুমতি নেন, তারপরে তো ঢুকবেন। আপনি যাত্রার বাড়ির ভিতর ঢুকে পড়তেছেন, কোনো অনুমতি নেই। ভদ্রতা শিখুন, ভদ্র মানুষ হওয়ার চেষ্টা করুন। কুষ্টিয়া তো অবশ্যই এরকম করে না, এটা অন্য জেলার কথা বলতেছি। প্রথমে সালাম দিবেন, ওই বাড়ির লোকের যদি জবাব না পান দ্বিতীয়বার সালাম দিবেন, জবাব না পাইলে তৃতীয়বার সালাম দিবেন। এখন কোনো সারা শব্দ নাই, কোনো কথার দরকার নেই। আপনি এখন আপনার বাড়ি চলে যান, আপনার কাজ শেষ। যারা সালাম দিতেছেন সে যদি না থাকে, মোবাইল, এখন তো মোবাইলের যুগ, মোবাইল করে অনুমতি নিয়ে তারপরে বাড়িতে ঢুকবেন। কথা কন। আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করেন। অপরিচিত পুরুষ এসে দরজার ডাকে, মহিলা গেট খুলে গল্প করে। কথা কন। এরকম মহিলাদের স্বভাব আছে না? একটা অপরিচিত পুরুষ আসছে, চিনা নাই জানা নাই, দরজা খুলে গল্প। কোথা থেকে আসছেন, কেন আসছেন? বাসা তো আমারই স্বামী। কি বলবেন আমাকে বলেন, আমাকে দিয়ে হবে না? আছে না এরকম মহিলা? আছে না? বাইরে দাঁড়ায় আছেন কেন ভাই? ভিতরে বসেন, চেয়ার দেই, আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। এমন কায়দায় ভিতরে ডাকতেছে মনে হয় মায়ের পেটের ছোট ভাই। কথা কন ঠিক না? মা বোন যারা বসে আছেন, মা খবরদার, খবরদার, কোন অপরিচিত পুরুষ বাড়ির দরজায় আসলে তার সাথে সাক্ষাৎ করা যাবে না। আর কথা বলতে হলে পর্দার আড়াল থেকে বলতে হবে, প্রয়োজন যদি হয়। তাও নরম শুন না, আসেন বসেন, একটা বিস্কিট খেয়ে দেন, একটা চা, এই নরম শুন না। কারে খুঁজতেছেন? কর্কশ ভাষায় কথা বলবেন, সব ঝামেলা বাড়ির উপর আসে। আপনি মোবাইল করে দেখেন, এমন ভাবে কথা বলবেন যাতে ওই পুরুষ আর কোনোদিন আপনার বাড়িতে না আসে। কর্কশ ভাষায় কথা বলা লাগবে। আর স্বামীর বেলায় নরম সুর বের হয় না, অন্য পুরুষ দেখলে কি সুর। আছে না নাই? আছে না নাই?
আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, যে কথা বলতে চাই হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন তো ইনশাল্লাহ। হয়তো আবার প্রথম সালাম দিলে বউ বলতে পারে কারে সালাম দিলাম, তখন বলবেন শেফালি তোরেই সালাম দিলাম। তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো উমুকের গাছের কলা চুরি করলা। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে বাজান। দাম্পত্য জীবনে আপনারা যদি সুখ পেতে চান, শান্তি পেতে চান, রাসূলের 4টা সুন্নত প্রত্যেকটা পরিবারে আমল করা লাগবে। বলেন কয়টি সুন্নত? আরো জোরে বলেন। 4টি সুন্নত যদি আপনারা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী আমল করতে পারেন, আপনাদের জীবনে অশান্তি থাকবে না। শান্তি মৃত্যু পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। বলবো 4টি সুন্নত কি কি বলবো? এখন বলতে গেলে এলোমেলো হবে, একটু ধৈর্য ধরেন, শেষের দিকে মনে করা দেবেন। যদি সময় থাকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনারা আমার নবী কতটা সুন্দর জানেন? নবীর সম্মান মর্যাদা আমরা অনেকেই বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা আমার নবীর নামটা বলতে পারে না। আপনার আমার নবী কেমন দামি নবী পাইছি বাজান, যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পরা হারাম। বিশ্বনবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা রসুলের দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন, বিশেষ দিনে সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবীর হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 4-5 জন মানুষ খাবে, ওই খাবারে বিশ্বনবীর হাত লেগে গেলে আহা, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে। সুবহানাল্লাহ বলে। এই জায়গায় মজার একটা কথা মনে পড়ে গেল, বলবো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত, কথা কি বুঝতে পারতেছেন? 2-3 দিন ধরে না খাওয়া। তনি মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে আছে। মনে করলেন এই দিকটা অনেক সাহাবী যাবে, যদি কেউ আমারে দাওয়াত দেয় তাহলে দাওয়াত গ্রহণ করে তার বাসায় যা কি খাওয়া দাওয়া করব। প্রথমে বের হয়েছে হযরতে আবু বকর। মনে করছে যাক, আবু বকরের মন তো নরম, অবশ্যই জিজ্ঞাসা করবে। তো হযরত আবু বকরের সাথে সালাম বিনিময় হলো, আর কোনো দাওয়াতের বিষয়ে কথা হয়নি। হযরত আবু বকর চলে গেলেন। এরপরে হযরত উমর বের হলেন। হযরত আবু হুরায়রা চিন্তা করলেন, উমরের মন, মানুষের চেহারা দেখলে সে অনেক কিছু বোঝে। আমার বিশ্বাস উমর আমারে দাওয়াত দিবে, অফার করবে যে চলো আমার বাড়িতে খাওয়া দাওয়া কর। তো হযরত উমরও চলে গেলেন, মনটা একটু খারাপ। সরবার শেষে বের হয়ে আসলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী। আবু হুরায়রার চেহারার দিকে তাকায়, নবীজি বলতেছে, আবু হুরায়রা মনে হয় তুমি কিছু খাও নাই। সাহাবা ইকরামদের স্বভাব হলো মিথ্যা কথা না বলা, তারা কখনো মিথ্যা বলতেন না। রসুল যেই বলেছেন তুমি মনে হয় কিছুই খাও না, সাথে সাথে স্বীকার করছেন, হ্যাঁ হুজুর আমি কিছু খাই নাই। তখন বলতেছে ঠিক আছে, আমিও খাই নাই, তুমিও খাও না, চলো তো বাড়িতে যাই, একটা খাবারের ব্যবস্থা হয় কিনা। বাড়িতে আসলেন, আম্মা জান আয়েশাকে ডেকে বলেন, আয়েশা ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জান আয়েশা ডেকে বলেন, গো স্বামী, ঘরে খাবার বলতে কিছুই নাই, তবে কিছুক্ষণ আগে একজন 1 পেয়ালা 1 বাটি দুধ দিয়ে গেছে, ঘরে এতটুকুই খাবার আছে। বিশ্বনবী বলতেছে, আয়েশা দুধের পেয়ালাটা আমার সামনে নিয়ে আসো। হযরতে আয়েশা দুধের পেয়ালাটা দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে ডাক দিলেন, দেখে বলে, আবু হুরায়রা আমার কাছে আসো। আবু হুরায়রা তাকায় দেখে বিশ্বনবীর হাতে 1 বাটি দুধ। আবু হুরায়রা মনে করছে রাসূল এটা আমারে খাইতে দিবে। আমার নবী তখন বলতেছে, আবু হুরায়রা বাড়িতে খাবার বলতে কিছুই নাই, এই 1 বাটি দুধ আছে, এইটার ভিতরে আমার পরিবারের হক আছে, তুমিও খাওয়া দাওয়া করবা। আমার মনে হয় আসহাবে সুফফার ভিতরে যারা আছে ওরাও মনে হয় কোনো কিছু খায় নাই, যাও ওদেরকেও তুমি ডাক দিয়ে নিয়ে আসো, জোরে কন্যা মারহাবা। আবু হুরায়রা মনটা একটু খারাপ হয়ে গেল, যে 1 বাটি দুধ
আমারে খাওয়াবে, রসুলের পরিবার খাইবে, আবার আসাবে সুব্বার আছে 1-2 জন না 40 জন। আল্লাহ আকবার কর। সবাইকে নিয়ে আসলেন। আল্লাহ রসুল তখন বলতেছে, আবু হুরায়রা, এই বাটিতে যে দুধ আছে তুমি নিজের হাতে সবাইকে বন্টন করো। হযরত আবু হুরায়রা সবাইকে দুধ দিলেন, কিন্তু দুধের বাটির যে পরিমাণ, ওই পরিমাণে আছে, 1 চুল কমে না। সুবহানাল্লাহ বলবেন না? সবাইকে দেওয়া শেষ। আল্লাহ রসুল বলতেছে, আবু হুরায়রা, এবার তুমি তৃপ্তি সহকারে পান করো। আবু হুরায়রা খাইলেন। আল্লাহ রসুল বলতেছেন, আর একবার খাও। আবার খাইলেন, খেয়ে রসুলকে দিল। আল্লাহ রসুল বলতেছেন, না তুমি আর একবার খাও। হযরতে আবু হুরায়রা 3 বার খাইলেন। এরপরে রসুলের হাতে বাটিটা দিয়ে দিলেন। যেই কায়দায় দুধ নিয়ে আসছিলেন, ওই পরিমাণে দুধ আবার আল্লাহ রসুল ঘরে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নবী পাইছি, কেমন নবী। আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? ভুলে গেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে দেখে হযরতে বেলাল ডেকে বলেন, নবী, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই গো নবী। ও নবী, আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। করে যারা উঠে যাবে, ভেজাল আছে না নাই? 12টা 10 বাজলে উঠবেন, এর আগে ওঠার কোনো চিন্তা ভাবনা করবেন না। আর যদি ওঠার নিয়ত থাকে, এখনই এই মুহূর্তেই আপনাকে সময় দিলাম 30 সেকেন্ড, আপনি যেতে পারেন। গতকাল একজন 2000 লাগাইছিল, 1000 দিবেন। জি ঠিক আছে, এখন যে যাতে আমার আর বইলেন না, ঠিক আছে, আমার আর বইলেন না, আপনারা খালি নিতে থাকেন। আপনারা যারা দিবেন নাম লেখায় দেন আল্লাহর ঘর মসজিদের জন্য। অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলে, আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহর ঘরে আপনারা দিতে থাকেন, আমরা নিতে থাকি। নাম বলে মারহাবা বললেও দান কবুল হবে, নাম না বললেও কবুল হবে। দান গোপনে করলেও কবুল হয়, প্রকাশ্যে করলেও কবুল হয়। কথা বলে ঠিক কি না? আপনারা দিতে থাকেন। সবার জন্য আখিরি মুনাজাতে পাইকারি দরে দোয়া করা হবে। কথা কোন ঠিক কি না? আপনারা খালি দিতে থাকেন। চলে আলোচনায় চলে যায়। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা। সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি না? আমি জানি এরকম হবে, এই জন্য ছোট একটা সূরা ধরলাম, যাতে ঘন্টাখানিক কথা বলে আমি দোয়া করতে পারি। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে সূরার নাম কাউসার। জোরে বলেন কি না? একটু জোরে বলেন না ভাই। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এইটা যদি বুঝতাম আপনার মাহফিলে আসতাম না, তাই ভাবতেছেন? আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? কথা বলা লাগবে ভাই। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। এজন্য আমাকে কথা বলে একটু সহযোগিতা করবেন। পারবেন তো ইনশাল্লাহ? এদিক খেয়াল করেন, সূরার নাম কি বলছি? জোরে বলেন কি নাম? আরো জোরে। জোরে হলো না, একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। যে কথা বলতে চাইলাম, পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। তোমাকে কি করলাম, ওই জায়গা খোলোকে, এখানে একটু টেপ পেঁচাই দাও। হ্যাঁ, মানে এই যে সরে যায়, আর কিছু না। এরকম করে ওই জায়গায় টেপ পেঁচাই দিলে হবে। যাও, আচ্ছা থাক তো থাক, আবার আদি নিচু হয়ে গেল। নিচু হলে তো ওই যে ঠাসি মারলে আরেকটু।
ব্যাস ব্যাস ঠিক আছে, আর হাত দিও না, যাও তো, তোমাকে ডেকেই ভুল করলাম। যাও যাও যাও, আবার ডেকে গেল, যা বোঝো না যে এরকম হলে যে এটা হলে তাহলে কথা, হ্যাঁ না তাড়াতাড়ি তাড়াতাড়ি আরো আরো আরো, হ্যাঁ আরেকটু, ব্যাস সেইভাবে পেঁয়াজ কাটিয়ে যাই যাক। ঠিক আছে, তুমি সরো, যাও। আচ্ছা কি হয়েছে, আপনারা হাসেন কেন? ও মানে আমার কথা শুনে খারাপ লাগে নাকি মজা পান কোনটা? তাহলে সূরার নাম আর জোরে মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে কোনো কথা নাই, কোনো ভূমিকা নাই, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে। কাজ শুরু করলে বরকত আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, কোরআনের কথাগুলো শুধু প্যান্ডেলে না, শুনে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সেইটা তোমরা গ্রহণ করো। যারা কোরআনের কথাগুলো শোনার পরে এখান থেকে উত্তমটা ভালোটা গ্রহণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। উলাইকা হুম উলুল আলবাব, যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে, কোরআন থেকে ভালো কথা গ্রহণ করে, আমার আল্লাহ বলেন তারাই হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ। মানে কোরআনের কথা শুনে খালি প্যান্ডেলে রাখলে হবে না, এখান থেকে ভালোটা গ্রহণ করে ঘর পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে, আমলের নিয়ত করা লাগবে। কথা কয় না? আমরা প্রত্যেকটা মাহফিলে যাব নিজেকে পরিবর্তন করার জন্য, সেখান থেকে কিছু নেওয়ার জন্য। কথা বলেন না কেন ভাই? খালি বছরে 50-100টা মাহফিল শুনলেন বড় বড় বক্তাদের কাছে, হ্যাঁ হ্যাঁ ওয়াজ শুনছি, সেই ওয়াজ কি ওয়াজ কই ফাটাফাটি, সেই ওয়াজ কই মাটি কাঁপাছে। কাঁপানি ঝাঁপানি বললে হবে না, ওয়াজ কি করছে কই সেটা তো আর মনে নাই। রাগ করতেছেন? ওই করোনার আগে খাজানগর ওয়াজ করে গেছি সূরা হামিম আর সেজদা থেকে, ওইটা যুবকদের মনে নাই। তারপরে গত বছরে আসলাম সূরা লোকমান থেকে আলোচনা করছি খাজানগরে। কথা কি বুঝতে পারতেছেন? এই যে আপনাদের এলাকায় আসলাম, এখানে সূরা কাউসার, আল্লাহ চাইলে আশেপাশে কোথাও আসলে মনে করাই দিবেন যে হুজুর ওই জায়গায় সূরা কাউসার, তাহলে আমি এগুলো বাদ দিয়ে নতুন কোন সূরার থেকে আলোচনা করব। এই আর কিছু না। কষ্ট হয়? বিরক্ত হইতেছেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে কোরআনের কথা শুনে প্যান্ডেলে রাখবেন নাকি ঘর পর্যন্ত নিয়ে যাবেন? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তাটা সহজ করে দেবেন। আমল করতে আল্লাহ তাআলা নিজে ওই আমলটা করতে গোলামের জন্য সহজ হয়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সহজ করে দেবেন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় তার হাবিবের উপরে নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা
একটু বলার দরকার আছে না? কষ্ট হবে আপনাদের, একটু সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায়া দেখি নবীজির কাবার হাতিমে হেলান দিয়া বসা। হযরতে আনাস ডেকে বলেন, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা আপনি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? জোরে বলেন বাজান, লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উজুবিল্লাহ। একে তো ছেলেগুলো মারা যায়, জন্ম নেয় আর মারা যায়। আবার নবীজির কাছের চাচা আবুল আহাব বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়িয়ে। জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রসুলের 4টা কন্যার সন্তান জীবিত ছিল, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন। তিনি কে? আর একটু জোরে বলে না, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, চিন্তা করেন, আল্লাহ আবু জেহেলের নামে কোনো সূরা দেয় নাই, কিন্তু আবুল আহাবের নামে সূরা দিয়েছে। তার মানে কি? আবু জেহেলের চাইতেও বেশি খারাপ আবুল আহাব। কথা কয় না, কথা কয় না। বিরক্ত হচ্ছে? নবীজিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। নবীজির মনের কষ্ট কমে না? বারে একে তো ছেলেগুলো মারা গেছে, আবার কাছের মানুষটা এইভাবে কথা বলে। নবীজি মনে মনে অনেক কষ্ট পায়। কিন্তু নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? অনেক পয়গাম্বরের সন্তান জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনেও কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? এই যুবক, ভাতিজা, 12টা পার হয়ে গেছে। আমি আপনাদেরকে বলি নাই যারা যাবেন একটু উঠে যান। আবার দেখেন চাদর আলায়ের সাহস আরো বেশি। খারাপ লাগতেছে আপনাদের? ওয়াজ শোনার জন্য আসেন নাই? মুনাজাতের আগে বলবেন ভালো লাগছে না খারাপ লাগছে, এখন না। 5 মিনিট ওয়াজ শুনে কিচ্ছু বুঝবেন না। একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি, শেষ পর্যন্ত শুনলেই আসল মজাটা পাবেন। আর যুবক যারা আসছো লাফালাফি করো না, তোমাদেরকে হালকা সাইজ করবো একটু পরে। কথা কয় না? যুবকদের দরকার আছে না নাই? যুবকেরা কি শুনতে চায়, কি বুঝতে চায়, আমি ওগুলো বুঝি। একটু অপেক্ষা করো, তোমরাও যুবক, আমিও যুবক। সময় মতো মাথার মেমোরিতে সেভ করা আছে, ডাউনলোড দিয়ে শোনায় দেবো। লাফালাফি করলে কিচ্ছু পাবা না। লিল্লাহে তাকবীর। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা সন্তানও কেন জীবিত থাকলেন না? এর পিছনে কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? আপনাদের কি জানতে মনে চায়? নবীর উম্মত হিসেবে কারা কারা জানতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত নামান ভাইয়েরা আমার। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব? নাকি আস্তে আস্তে শুরু করা যাক?
ধৈর্য আছে তো ভাই? গভীর মনোযোগ দিয়ে শুনে যান। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, বিশ্ব নবীর হাতেলে বালায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। আল্লাহ রসুল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢোকার আগে স্ত্রীকে কি দিলেন? জোরে বলেন, কি দিলেন? আপনি আমি যখন ঘরে ঢুকবো, বিবিকে সালাম দেওয়া দরকার আছে না নাই? কথা কয় না। ঘরে যখন ঢুকবেন, রসুল তার স্ত্রীকে সালাম দিতেন। রসুলের উম্মত হিসাবে আমাদের ঘরে এই আমলটা চালু থাকার দরকার আছে না নাই? আপনি আমি যখন ঘরে প্রবেশ করব, বিবিকে সালাম দিব, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজায় যায় ডাক দেয়, রুবেলের মাগে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কোন ঠিক কি না? বউকে যা সালাম দিবেন, সালাম দিবেন। এক জায়গায় ওয়াজ করলাম, কয় হুজুর বউকে